Srangsal Phungo Longtharai ni Chailengta Jaijo Tolao Kalaijak Mankha Khoroksa Borokni Mangkwthowi binimung shantimoi jakma tongthai Chailengta ni tilakpara Mangkwthowi manmani koktuma mankheno amchayo thangui sogoika Chailengta thanani police Srangsal Phungo Longtharai ni Chailengta Jaijo Tolao Khoroksa Borokni Mangkwthowi Kalaijak manmani patimungo wana mate kamang mawa kalaikha amchani jotto lokorok mung shantimoi jakma tongthai Chailengta ni tilakpara amchayo Mangkwthowi manmani koktuma mankheno amchayo thangui sogoika Chailengta thanani police koktuma o saimangkha kraksal horni damsar jorao Khoroksa baya baike te Khoroksa borokno rang ruthairona ni bagai nokni ongkhori phaimani Fia batei nogo ki filei thangui sogilia oborok paithago Srangsal Phungo Longtharai ni Chailengta Jaijo Tolao kalaijak mankha bini Mangkwthowi logi no Chailengta thanani police no rohorka koktuma Mangkwthowi manmani koktuma mankheno amchayo thangui sogoika Chailengta thanani police Thuinai o shikla salbrum no shidite drugs nangmani koktoma haike shidi nangoi fekmani yagulo Jaijo sakani de kalai thika abunutei joto kamangmao kalaijak Fiaba postmortem paimani yagulo srai angnai soiko bipati mong tamo hone saka Chailengta thanani police আজকে 3 তারিখ সকালবেলা আমাদের 140 ব্যাটালিয়নের সিআরপিএফ যে শৈলেংটাতে ক্যাম্প ওনার ওখান থেকে ইন্সপেক্টর জয়দেব গোস্বামী আমাকে ইনফর্ম করলেন যে ব্রিজের নিচে তাদের অ্যাডজাসেন্ট যে সিআরপিএফ ক্যাম্প তার নিচেই একটা লোক একটা পড়ে আছে তো আমরা আসি ফায়ার সার্ভিসকেও খবর দিয়ে দেখি যে লোকটা মৃত প্রথমে আমরা আইডেন্টিফিকেশন করতে পারিনি লোকটা এখন আমরা আইডেন্টিফিকেশন করলাম যে পাশেরই তিলকপাড়ার নাম স্যার শান্তিজয় চাকমা বয়স 35 মতো অনুমান তার যে দাদু তার আইডেন্টিফাই করলো আর বাবার নাম কালীজয় চাকমা তিলকপাড়া কি কারণে মৃত্যু হতে পারে স্যার লোকটা যতটা খবর পেয়েছি তার পরিবারের সঙ্গে আমরা কথা কইছি তার ওয়াইফের সঙ্গে কথা কইছি তার দাদু ছিল এলাকার মানুষের সঙ্গে তো সে ড্রাগ এডিক্টেড ছিল ড্রাগস নিত গাঁজা টাঞ্জাও নিত এমনটাই হতে পারে এখন আমরা যেটা দেখলাম যে তার নাকে দিয়ে একটু রক্ত বের হয়েছে বডিটাও উপর দিকে ছিল পাগুলি উপর দিকে ছিল একটু উঁচু জায়গাতে আর নিচের দিকে ছিল মাথাটা একটু ব্লিডিং আছে মনে হইতেছে ইন্টারনাল কোনো ইয়ের কারণে এটা অতিরিক্ত যদি সে মাদকাসক্ত থাকে তাহলে ইন্টারনাল হয়তো কোনো হ্যামারেজের কারণে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে এটা ডাক্তার আমরা পিএম এখন করাবো পিএমের পরে আমরা আমাদের এলটিবি সাব ডিভিশনাল হসপিটালে ওইখান থেকে আমরা যখন পিএম রিপোর্ট করবো তখন আমরা ক্লিয়ার করতে পারবো স্যার আপনার নাম অনুমান মানে এটা আঘাতের কোনো চিহ্ন নাই শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই ড্রেস পরা কালো গেঞ্জি এবং প্যান্ট পরা এখানেই হয়তো নেশা করতে আসার পর এখানে হয়তো পড়ে গেছে ঘটনা কোন সময় হতে পারে স্যার পুরোটা বোর্ডেই রিকল নোটিশ হওয়া এতে মনে হইতেছে যে আর ওয়াইফের বক্তব্য যে সে 8টার সময় আরেকজন ছেলের সঙ্গে বাইর হয়েছে বাজারে কিছু টাকা দেওয়ানো ছিল ওইটা টাকা দিবে বলে বাড়ি থেকে বাইর হয় আমাদের যে পশু হসপিটালের এখানে যে অফিসের নিচে ওনার শ্বশুর বাড়ি ওইখান থেকে সে এখানে এসে তো রাত্রি 9টা বা এমন 8 ঘন্টা বা 7 ঘন্টা এমন হইব যেটা রিকল নোটিশ হওয়ার জন্য এটা পুরোটা বোটেই রিকল নোটিশ একদম স্কিপ হয়ে গেছে সন্ধ্যার দিকে হয়তো ঘটনা মারা যেতে পারে এমনই আমাদের অনুমান স্যার আপনার নাম আমার নাম ইন্সপেক্টর আলমগীর হোসেন আমি ওসি Chailengta থ্যাংক ইউ স্যার Mangkwthowi khosamani yagulo postmortem ni bagai Chailengta sakhamno rohorka police fiaba opati mung butharjakmani de eba sakderamani abunotoi kamangmao kalaijak police te amchani jotto lokurok bureau report Chini Khorang প্রণাম নেবেন মিশ্র বাবু আরে প্রণাম নামকে মারো গুলি তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে তার উপর আমার গিন্নিরও চোট লাগলো মিশ্র বাবু ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই অশুভ তো হওয়ারই ছিল এখন ভোগুন পরবর্তী কলার আপনিও হতে পারেন আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না